অনেক পিছিয়ে দিচ্ছে, সেখান থেকে বিএনপিকে রক্ষা করতে হলে আমার মনে হয় পরিকল্পিতভাবে অনেক কিছু করতে হবে, অনেক কিছু কি সেটা বিএনপিকে চিন্তা করে নিতে হবে। আর জামায়াতের অনেকগুলো প্রশংসা করেছি, জামায়াতের ভাইরা অনেক খুশি হয়েছেন আজকে হয়তো, আর বিএনপির ভাইরা আবার বলবেন যে আপনি জামাতের দালাল, কালকে বলছিলেন বিএনপির দালাল, আজকে জামাতের। আমার বিষয়টা কি জানেন, আমি সেই সব সাংবাদিকদের মতো না। আমার চোখের সামনে আমি যখন দেখবো যে ওরা অপরাধ করছে, তারপরে আমি ওদেরকে ভালো বলে আরও বড় অপরাধী বানাবো না। আমার চোখে যেটাকে খারাপ মনে হবে আমি সেটাকে উল্লেখ করব, এই কারণে যাতে দ্রুত সংশোধন হয়। নিজের ঘরটাকে আগে সংশোধিত না করতে পারলে নিজেরই সবচেয়ে বড় ক্ষতি। কিন্তু জামায়াত বা ইসলামী দলগুলোর চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে বিএনপিতে। আগামীতে ভোটে বড় রকম রদবদল হতে পারে। গত 16 বছর বাংলাদেশে কোনো ভোট হয়নি, আমরা জানি না আসলে কোন দিকে ভোট ছুটে যাবে। কিন্তু 5 তারিখের পর বিএনপির কিছু ছোটোফুটো নেতারা যেভাবে দেশের মধ্যে অপরাধ করে গেছে, যে দৃশ্যের অবতরণ হয়েছে, এটা বিএনপিকে অনেক বড় ধাক্কা দিতে পারে। তাই তারেক রহমান বারবারই বলেছেন আমরা বিরোধী দলে, আমরা কিন্তু ক্ষমতায় নেই। আগামী দিন জনগণ ভোট দিয়ে ভিন্ন কিছু ঘটিয়ে ফেলতে পারে। আমরা যে জনগণের কাছে ভোট চাইব, সেই মুখ আমাদের আছে কি নেই সেটা জনগণের আচরণ দিয়ে প্রমাণ করতে হবে, মানে বিএনপির আচরণ দিয়ে প্রমাণ করতে হবে। তারেক রহমান মানে খুব আশঙ্কিত আগামী নির্বাচন নিয়ে যে কি হতে পারে। কিন্তু যারা এই দলটার মধ্যে ঢুকে দলটাকে নষ্ট করছেন, তারা হয়তো চাইছেন ব্যক্তিগত লাভ, দলের কোনো লাভ না। সো তারা তাদের মতো চাঁদাবাজি টেন্ডারবাজি করেই যাচ্ছেন। তবে জামাত ইসলামের কাছে একটি দাবি থাকবে যে আগামী দিনগুলোতে আপনাদের সমাবেশগুলো ঢাকার বাইরে নেওয়ার চেষ্টা করবেন। মানুষকে দুর্ভোগে ফেলে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই আসলে। এখন বলবেন শুধু জামাতকে নিয়ে বলছেন কেন, আমি সবার জন্যই বলছি। মানে এই ঢাকার বাইরে এই কর্মসূচিগুলো নিয়ে যাওয়া খুব জরুরি। এটা না করতে পারলে আসলে আমরা যারা দেশের মানুষ, আমরা একটু রাজধানীতে ভালো থাকতে চাই, আমাদের জন্য এটা খুব কঠিন। প্রিয় দর্শক,